আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, উম্মাত, চারটে জিনিস তোমার ভাগ্যের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন রেহেমে আসার পরে। এই চারটে জিনিস আপনার আমার জীবনে আসবে, কখন মারা যাব কেউ জানে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না কে কোথায় মারা যাবে, মানুষ জানে না, মানুষ জানে না। ওয়ামা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা। আগামী সময় মানুষের জীবনে কি ভাগ্য নিয়ে আসতেছে মানুষ জানে না। 5 মিনিট পরে আপনার জীবনে কি আসবে আপনি জানেন না। 1 সেকেন্ড পরে আপনার ভাগ্যে কি আসবে আপনি নিজেও জানেন না। অনির্দিষ্টভাবে আপনি ঘোরাফেরা করেন শুধু আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আপনি দুনিয়ার উপরে চলতেছেন, আপনি জানেন না আপনার আমার ভাগ্যের উপরে কি লেখা আছে। খুব মনোযোগ দিবেন। এরপরে রব্বুল আলামিন দেহ দিয়ে আর রূহ দিয়ে আপনারা দুনিয়াতে নিয়ে আসলেন। আসার পরে রব্বুল আলামিন আপনারা দুনিয়া দিলেন, মা দিলেন, বাবা দিলেন, সন্তান দিলেন, স্ত্রী দিলেন, জমি দিলেন, টাকা দিলেন, সুখ দিলেন। আপনার রিজিক আল্লাহ বরাদ্দ করলেন। কোন নদীর মাছ কখন আপনি খাবেন, কোন পুকুরের মাছ আপনি কখন খাবেন, কোন স্থানে আপনার খাবার আছে, কি খাবার আপনি খাবেন, কোন ক্ষেতের শাক আপনি খাবেন, কোন ক্ষেতের ধান আপনার মুখের ভিতরে আসবে, সব রব্বুল আলামিন লিখে দিলেন। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, কমলা লেবু কি আমাদের দেশে বেশি হয় না আপনার কি বলে কাশ্মীরে হয়? তো একটা কাশ্মীরের কোন বাগানের ফল আপনার ভাগ্যে আছে আপনি কিন্তু জানেন না। কি কথা ঠিক আছে না? খেজুর কি আমাদের দেশে হয় না আরবে হয়? তো আরবের কোন দেশের খেজুর আপনার নসিবে কখন আছে আপনি কিন্তু জানেন না। কিন্তু আরব থেকে আল্লাহ আপনার জন্য খেজুর পাঠাচ্ছে, কাশ্মীর থেকে আল্লাহ আপনার জন্য ফল আসতেছে, অস্ট্রেলিয়া থেকে আপেল আসতেছে, ওই আপনার মিশর থেকে ফল আসতেছে, ওই মিশর থেকে পেঁয়াজ আসতেছে, ওই আপনার চীন থেকে ধান আসতেছে, ওই ভারত থেকে গম আসতেছে। পৃথিবীর কোন দেশ থেকে আপনার জন্য আল্লাহ রিজিক বরাদ্দ করছে, কোন ক্ষেতের ধান পর্যায়ক্রমে জাহাজ হয়ে, বিমান হয়ে, হাত হয়ে, ট্রাক হয়ে, বস্তা হয়ে, পিঠ হয়ে, মাথা হয়ে, দোকান হয়ে, আপনার কি বলে আপনার মিল হয়ে ভাঙ্গাইয়া মাথা দিয়ে শুকাইয়া আপনার সামনে আপনার স্ত্রী রান্না করে আপনারা খাওয়াচ্ছেন। আপনি খাওয়ার আগে বিসমিল্লাহ কইলেন না, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললেন না, এটার নাম মুসলমান? কৃতজ্ঞতা নাই, শুকরিয়া নাই। আল্লাহ এত হাত পরিবর্তন করে আপনার সামনে রিজিক আনছে, আপনার কৃতজ্ঞতা নাই। এ বাঙালি জাতি ধন্যবাদ দিতেও জানে না। একজন মানুষ উপকার করলে তারা যে একটা ধন্যবাদ দিবে, কৃতজ্ঞতা দিবে, তাও এ জাতি জানে না। এ জাতি একটা জিনিস আর জানে, উপকার করলে বাঁশ দিতে জানে। হ্যাঁ, বাঁশ দিয়ে দিবে, এটা আইকিয়ালাটা দিয়ে দিবে, যেটি দিলে বেশি ক্ষতি ওইটা মারবে আর কি। এটা বাঙালিদের স্বভাব, এটি চিরাচরিত নিয়ম। আমরা কেন জানি পরিবর্তন হতে পারি না? চিরাচরিত নিয়ম আমাদের, চিরাচরিত আমাদের নিয়ম। আমাদের চেঞ্জ হওয়ার দরকার, আমাদের পরিবর্তনের দরকার। পরিবর্তন যদি না আসে তাহলে সমস্যা। পরিবর্তন হতে হবে, কৃতজ্ঞতা থাকতে হবে। কি কথা কন না কেন? কৃতজ্ঞতা হলো লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। একটু দূরে সে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে আবার বলেন তো আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু
তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। এত সময় আপনাদেরকে প্রিয় নবীর আদর্শ নিয়ে আমাদের সৃষ্টি তত্ত্ব নিয়ে কথা বলছিলাম। তাহলে আমরা ফিরে চলে যাব কার কাছে? সময় যখন শেষ তখন একজন হুকুম দেবেন, তিনি মালাকুল মউতকে, আল্লাহ যিনি নিতে আসবেন তিনি নূরের ফেরেশতা মালাকুল মউত। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত আপনারা মালাকুল মউত দেখেছেন? কিন্তু মালাকুল মউত যে আপনাকে নিয়ে যাবে সেটা কিন্তু সত্য। আপনার আগে আপনার দাদাকে নিয়েছে, বাবাকে নিয়েছে, পর দাদাকে নিয়েছে, পর বাবাকে নিয়েছে, চাচা নিয়েছে, খালু খালা নিয়ে চলে গেছে, নানা নানিকে নিয়ে গেছে, বন্ধু বান্ধবকে নিয়ে গেছে। যাকে নিল তাকে দেখা গেল না, যে নিল তাকেও দেখা গেল না, যার হুকুমে নিল তারেও দেখা গেল না, যেই জগতে নিল জগতও দেখা গেল না। কিন্তু যারে নিছে সেও সত্য, যে নিয়ে গেল সেও সত্য, যার হুকুমে নিয়ে গেল সেও সত্য, যেই জগতে নিল সেই জগতও সত্য। নিয়ে চলে যাবে এটাই সত্য, ফিরার কোনো রাস্তা নাই, ঠিক কিনা? একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। বন্ধু আমার, আসেন আমি আমার মূল আলোচনার দিকে আপনাদেরকে নিয়ে চলে যাই। সেই নবীর উম্মত আমরা, যেই নবীকে এই রজব মাসে পবিত্র মেরাজে নিয়ে আল্লাহ মহা সম্মান দিয়েছিলেন। আপনি একটু ভালো করে বুঝবেন, ইসলামের নামাজ এমন একটা পাঠ, রোজা একটা পাঠ, জাকাত একটা পাঠ, হজ একটা পাঠ, হালাল হারাম একটা পাঠ। ইসলামের ভিতরে আখিরাত সত্য এটা একটা পাঠ, কবর সত্য এটা একটা পাঠ। আপনার জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করা লাগবে। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আপনি যা কিছু করেন না কেন কেরামান কাতিবিন দুইজনে লেখালেখি করতেছে। কবরে প্রশ্ন হবে এটা বিশ্বাস করতে হবে। কিন্তু নবীজির মেরাজ সশরীরে জাগ্রত অবস্থায় হয়েছিল, এই বিষয়টাকেও আপনাকে দ্বিধাহীন চিত্তে বিশ্বাস করতেই হবে। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে রসুল মানতে পারবেন না। নবী আখিরি নবী যেমন বিশ্বাস করতে হবে, নবীর মেরাজকে ওই রকম বিশ্বাস করতে হবে। আল্লাহর নবী ঘুমিয়েছিলেন হাতিমে কাবায়, জিব্রাইল আমিন এসে তাকে উঠাইলেন, সিনাসাক করাইলেন। সিনাসাক করায় নবীজির জন্য বোরাক আনা হলো। বোরাকের পিঠের উপরে চললেন সাদা একটা প্রাণী, গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট একটা প্রাণী। বোরাকের পিঠে চড়ে নবীজিকে আল্লাহ বাইতুল্লাহ থেকে নিয়ে রওনা শুরু করলেন জিব্রাইল সাথে। আল্লাহর নবী বলেন, আমি যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখলাম মারারতু বিমূসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি তাকায় দেখলাম মুসা নবী কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। তাহলে বলেন, কবরের জিন্দেগি শেষ না শুরু? কবরের জিন্দেগি শেষ না, কবরের জিন্দেগিটা আর একটা জিন্দেগি। মুসা নবী কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, মুসা নবী কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। এই জন্য আল্লাহ রসুল বললেন, আল আনবিয়া ওয়াহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, মুসনাদ আবু ইয়ালা মুসাল্লি। এই কিতাবখানা আমার ঘরের মধ্যে আছে। মুসান্নিফে আল্লাম লিখলেন, আল্লাহর নবী লিখতেছেন, আমার উম্মতেরা নবীরা ইন্তেকালের পরে কবর শরীফের ভিতরে রওজা শরীফের মধ্যে তারা জিন্দা, রওজা শরীফের ভিতরে তারা নামাজ আদায় করে। সমস্ত নবীরা নামাজ আদায় করে, এই জন্য আমাদের নবীও রওজা শরীফে জিন্দা, আমাদের নবীও রওজা শরীফে নামাজ আদায় করে। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে হাদিস কানা
রেখে এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এবং এই হাদিসের সত্যতা নিয়ে আরও হাদিস তিনি এনেছেন। আল্লাহ রসুল বললেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে আমার উম্মত আমার রওজা শরীফের পাশে এসে আমাকে সালাম দেবে, আমার জিয়ারত করবে, আমার সাথে সাক্ষাৎ করে যাবে, কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আস্তে হয়ে গেল না? জোরে বলেন আল্লাহু আকবার। হয় না? আরো জোরে 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 জোরে। নবীর সুপারিশের আশা আছে না নাই? যদি না থাকে তাহলে আপনি মুসলমান না। আমার কাছে সোজা সাপটা হিসাব, বাকি ঝুঁকি নেই। বলে হুজুর মুসলমান না কেন? রেখে দো রেখে দো রেখে দো। মুসলমান না কারণটা কি? তাহলে আপনি কোরআনের আয়াত অস্বীকার করবেন, রসুলের জিন্দেগি অস্বীকার করবেন। কোরআনের আয়াত রসুলের জিন্দেগি অস্বীকার করলে আপনি আর মুসলমান থাকতে পারেন না। কি তো হয়েছে? আচ্ছা যাও, তোমার লেগে দোয়া করবো, অসুবিধা নেই, যাও যাও রে বাজি যাও, দোয়া করবো নি, দোয়া নেই, দোয়া করবো নি তোমার লেগে, তো যাও যাও, বসো বসো, দোয়া করবো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা অসুবিধা নেই, একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে রসুল রওজা শরীফে জিন্দা আসেনি? আছে না? আমি বলিনি তো, আল্লাহ রসুল বলছেন জিন্দা আসেনি। কি বিশ্বাস আছে না নাই আপনার? তাহলে রসুলের রওজা জিয়ারতের ইচ্ছা আসেনি? চেষ্টা করবেন ইচ্ছা করার জন্য, নিয়ত করবেন, আল্লাহ তৌফিক দিক, জোরে বলে না সবারই তৌফিক দিক। আল্লাহ রসুলের মেহমান হওয়া সার্টিফিকেট কথা না, আল্লাহ তৌফিক দিক। আমি দোয়া করি সবার জন্য। এখানে বরকতময় জায়গা, এখানে যদি যান তাহলে একটা জায়গা পাবেন রিয়াজুল জান্নাহ, কোথাও পাবেন না। আমি আপনাদেরকে ব্যাখ্যা শোনাচ্ছি, ভালো করে শুনে যান। নবীজি বাইতুল্লাহ বরাবর একটা কাবা আছে, আর একটা কাবা আছে প্রথম আসমান, এটার নাম বাইতুল ইজ্জত। শুনে যান, কাবা শরীফ বরাবর একটা জায়গা আছে প্রথম আসমান, বাইতুল ইজ্জত। বাইতুল ইজ্জত বরাবর সপ্তম আসমানের উপর আর একটা কাবা আছে, বাইতুল মামুর। বাইতুল মামুরে সমস্ত ফেরেশতারা নামাজ পড়ে। প্রত্যেক সময়ে 70,000 ফেরেশতা একসাথে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে। ওই 70,000 চলে যায়, আবার নতুন 70,000 আছে। যে চলে যায় সে আর কোনোদিনও বাইতুল মামুরে যাওয়ার সুযোগ পাবে না, একবারই চান্স। তাহলে কি পরিমাণে ফেরেশতা আল্লাহ তৈরি করছে, এইভাবে কোটি কোটি বছর ধরে বাইতুল মামুরে ফেরেশতারা নামাজ পড়তেছে। তাহলে এত ফেরেশতা আল্লাহর ইবাদত করলো, আল্লাহর কাছে ভালো লাগলো না? মানুষ ইবাদত করলে আল্লাহর কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ, যেমনি কইলেন মনে হয় আপনার নামাজ রোজার দরকার নাই। একসাথে বলেন আল্লাহু আকবার। মানুষের সেজদা আল্লাহর কাছে ভালো লাগে। মানুষ যখন সেজদায় পড়ে কে সুবহানা রাব্বিয়াল আলা, তখন বান্দার সাথে আল্লাহর প্রেম হয়। সুবহানাল্লাহ। মানুষ যখন রোজা সামনে নিয়ে, খাবার সামনে নিয়ে, রমজানে হাত লাড়াচাড়া করে, খাবার টাবার সামনে নিয়ে বসে থাকে, তখন আল্লাহর কাছে ভালো লাগে, আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। মানুষ যখন তাহাজ্জুদের সময় উঠে কাঁপতে কাঁপতে নামাজে দাঁড়ায়, তখন বান্দার সাথে আল্লাহর প্রেম হয়। ফেরেশতাদের কোটি কোটি ফেরেশতারা আল্লাহর ইবাদত করে, কিন্তু আল্লাহর মন ভরে নাই। আল্লাহর মন ভরাইতে পারে শুধু মানব জাতি। একসাথে কইলেন আল্লাহু আকবার। আল্লাহর ইবাদতে মন ভরাইতে পারে কারা? মানুষরা। এ আমরা 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 জোরে বলেন কারা? জোরে বলেন কারা? আমরা মন ভরাইতে পারি, নতুবা ফেরেশতারা পারে নাই। যদি ফেরেশতারা পারতো তাহলে আমাদের বানানোর কোনো প্রয়োজন ছিল না। আমাদেরকে বানানোর সময় সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো, তোমাদের মতামত ব্যক্ত করো। আমরা হলাম সেই আল্লাহর খলিফা, কিন্তু এই আল্লাহর খলিফারা গরু চুরি করে। কি আসতে কোন কে? এই আল্লাহর খলিফারা নারী এনে ধর্ষণ করে। এই কথা বলেন না কেন? এই আল্লাহর খলিফা মসজিদে জুতা চুরি করে। এই আল্লাহর খলিফা এই আপনার কি বলে আরেকজনের জমি মেরে খায়। এই আল্লাহর খলিফা 30 বছর ধরে বনের জমি বুঝাই দেয় না। এই আল্লাহর খলিফায় সুদ খায়। এই আল্লাহর খলিফায় ঘুষ খায়। এই কথা কর না, জোরে বলে। তাহলে কি আমরা আল্লাহর খলিফা হয়েছি না শয়তানের খলিফা হয়েছি? এই জায়গা মতো চলে যাচ্ছে। তাহলে আমরা কার খলিফা হব?
আল্লাহর খলিফা। এই জন্য আমরা আল্লাহর খলিফা হইতে পারি নাই। আল্লাহর খলিফা হয়েছিলেন খাজা বাবা আজমেরি, কুতুবুদ্দিন কাকি, নিজামুদ্দিন আউলিয়া, দাতাগঞ্জে বক্স, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, মুজাদ্দিদ আল ফেসানিসের হিন্দি, শাহজালাল ইয়ামানি মুজাররিদি, ওলি রাজারা ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমামুল আজম আবু হানিফা, ইমাম আবু ইদ্রিস শাফি, ইমাম মালিক ইবনে আনাস, ইমাম বুখারী, ইমাম মুসলিম। এরা ছিলেন আল্লাহর খলিফা। আল্লাহকে খুশি করে তারা কবরে চলে গেছে। তাদের কবর থেকে আল্লাহ বেহেশতের ঘিরান পাঠাইতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর খলিফা। তাহলে আমরা কার খলিফা হব? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলো, ক্বালু আতাজআলু ফিহা মা ইউফসিদু। আল্লাহ এমন কি খলিফা দুনিয়াতে পাঠাবেন, ওরা পৃথিবীতে ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি করবে, ঝগড়া করবে। ঝগড়া সারা পরিবার আসেনি? এ নারীরা এখন তো কোনো বেডি আমার ওয়াজ শুনতো না। বেডি এই কথা বললে বেডি আসতে করে, এরা খালি খুশাখুশি করে, শুধু খুশাখুশি করবে। তোমার ভাই এটা করছে, তোমার ভাই ওইটা করছে, তোমার ভাইয়ের বউ এটা করছে, তোমার ভাইয়ের বউ এটা করছে, এটা করছে, সেটা করছে। বেডিরও বালা না। ছোটোখাটো পিঠে নিয়ে, আম নিয়ে, জাম নিয়ে, কলা নিয়ে, কাঁঠাল নিয়ে, সামিস নিয়ে, মুরগি নিয়ে, ডিম লইয়া এতে নিয়ে ঝগড়া বাঁধায়। কি কথা ঠিক আছে কিনা? সামান্য থুরে থুরে জিনিস নিয়ে ঝগড়া বাঁধায়। তো ঝগড়া কত বছর চলে জানেননি? একটা না 10 বছর ছুটেই না ঝগড়া। বাপরে মাম, 20 বছর আগে যা করছি হেতা 20 বছর পরে তুই আগেও করছিলি না, মনে আছে না? বাপরে বাপ, বেডিরা এইবার চেতা যে হুজুরের লোক বালা না, হুজুর আপনার গোপন কথা কইয়া লাইছে। চেতলেও কিছু করার নাই, যেটা সত্য সেটা বলতেই হবে। নারী সমাজ, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে আপনাদের কাছে আমানত দিছে। আমার সম্পদ আপনার কাছে আমানত, আমার সন্তান আপনার কাছে আমানত, আমার বাবা মা আপনার কাছে আমানত, আমার সংসার আপনার কাছে আমানত, আমার জীবন আপনার কাছে আমানত। কি কথা ঠিক আছে কিনা? আমার জিন্দেগি আপনার কাছে আমানত। আমরা আপনার কাছে আমানত রাইখে তারপরে দেশে 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 শীতের ভিতরে, বৃষ্টির ভিতরে, গাড়ির নিচে, ওই অন্ধকারে, ও রাত্রিবেলা, ও দিনের বেলা, জীবনের ঝুঁকি নিয়ে, মরণের রাস্তা নিয়ে আমরা আপনাদের জন্য পরিশ্রম করে রুটি রুজি করি। আল্লাহ রাসূল বলেন, উম্মত যদি আমাল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার জন্য বিধান রাখতাম, তাহলে স্ত্রীকে বলতাম স্বামীর পায়ে যেন সেজদা দেয়। বেডিরা এটা বুঝে? বেডিরা কয় আমি কি সংসারের জন্য কিছু করি না? বাস সেইটে গেছে, খুব চেতা চাচ্ছে। তুমি কি করো, কি করছো? বাপরে বাপ, যাক ভালো, আল্লাহ নারীদেরকে আরো বুঝান তৌফিক দিক। পৃথিবীর উন্নত দেশের নারীরা ব্যবসা করে, বাণিজ্য করে, উদ্যোক্তা, কত সুন্দর লেখা পড়া, জ্ঞান বিদ্যায় তারা উন্নত হয়ে গেছে। আর আমরা দেশের বিডিরা ঘরের ভিতরে বয়ে বয়ে চিন্তা করে শাশুড়িরে কেমনে তারামু, শ্বশুরে কেমনে খেদামু, ওই ননদরে কেমনে বাড়িতে ঢুকতে দেব না। আবার কিছু শাশুড়িরও আছে খুব দাজ্জাল, হেতারা চিন্তা করে বউ পোলা বিয়ে করে আনছি, ফুল আর বউ আমার দাসী, ফুল আর বউরে নিজের মেয়ের মতো মনে করতে পারে না। সমস্যা এখানে, কথা কর না কেন? বেটিরা তো সে হুজুর এই ঘরের কথা কেমনে কয়, তো ঘরের কথা কেমনে? আমি তো বিয়ে শাদী করছি, এর লেগে কই, না করলে তো বুঝতাম না, করছি দেখি। ত্রিভুস্থিতি, অনেক সমস্যা। মূল সমস্যা কোথায় জানেন? আমাদের মাইন্ডেড, চিন্তা চেতনায় সমস্যা। আমরা বস্তুবাদী পড়াশোনার ভিতরে পড়িয়া শুধু পুঁথিবিদ্যার ভিতরে ঢুকে চলে গেছি, কিন্তু আমাদের জীবনের প্রয়োজনের বিদ্যার ভিতরে আমরা আসতে পারি নাই। এই যে জীবনের প্রয়োজনের বিদ্যা, এগুলি থেকে আমরা চলে আসছি। এখন মানুষের ভাই পয়সার অভাব নাই, কিন্তু মানুষের মানসিকতা এবং মানবতার অভাব হয়ে গেছে। রাস্তায় কোনো লোক অ্যাক্সিডেন্ট করলে ওরা উদ্ধার করার আগে চিন্তা করে পকেট হাতায়, পকেট হাতায় দেখে কি পরিমাণ টাকা পয়সা আছে, মোবাইল আছে, টাকা আছে, সোনাদানা আছে, বেডির কানের তা নাকের তা খুলে টুলে লুয়ে চলে যায়। কথা না কেন? তোরা মানুষ না মুসলমান? হ্যাঁ বল, কোনটার ভিতরে রাখবেন? পশু, পশুর ভিতরে রাখলেও পশু ভুল করবেন। সেদিন দেখলাম রাস্তার পাশে এক কুত্তা মরে পড়ে আছে, আর এক কুত্তা এসে কাঁদতেছে। কুত্তায় কবে আমার 14 পুরুষ এরকম রেকর্ড নাই। আমাদের দলের লোক মারা গেলে আমরা কান্নাকাটি করি, কিন্তু তারে খামড়াই না, খামসাই না, আমরা প্রতিশোধ নেই না। এই কথা কর না কেন, জোরে বলেন। তাহলে আপনি মানুষ, মানুষের মানুষত্ব হারিয়ে গেছে, মানুষের পয়সা হয়েছে কিন্তু মানুষত্ব নাই।
টাকা হয়েছে, বাড়ি হয়েছে, ঘর হয়েছে, কিন্তু মানুষত্ব নেই। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দিক, জোরে বলে না আমিন। কষ্ট হচ্ছে? তাহলে একসাথে চিৎকার মেরে আওয়াজ তুলে বলেন তো আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবীর উম্মত মেরাজে যাচ্ছেন নবীজি, মেরাজে যাচ্ছেন নবী আমার। ভালো করে শোনা যাবেন। প্রিয় নবীজি বললেন, আমি বাইতুল আকসায় গেলাম। যাওয়ার পরে নবীরা যে পাথরের সাথে ঘোড়া গাদা বাঁধত, জিব্রাইল আমিন সেই পাথরের সাথে ঘোড়া আমার বোরাক বাঁধলেন। মসজিদের মধ্যে ঢুকলাম। ঢুকার পরে দেখি হজরত মুসা কালিমুল্লাহ মসজিদের এক কোনায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। হজরতে ঈসা রুহুল্লাহ নামাজ পড়ে, সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ পড়ে। সাহাবীরা ইতিমধ্যে সমস্ত নবীরা উপস্থিত হয়ে গেল, কোনো নবী বাদ রইল না। সব নবীরা বাইতুল আকসায় উপস্থিত। এমন সময় একামত শুরু হয়ে গেল। জিবরিল আমিন ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কার জন্য অপেক্ষা গো নবীজি? আপনি এবার মুসল্লাতে যান, আপনার ইমামতিতে সব নবীরা আজকে নামাজ পড়াবে। সব নবীদের ইমামতিতে, সব নবীদের ইমামতিতে আজকে ইমাম হয়ে আজকে আপনি ইমামতি করবেন। সব নবীরা আপনার পিছনে নামাজ পড়বে, আপনি হলেন ইমামুল মুরসালিন। সব নবীরা পিছনে আমার নবীজি 2 রাকাত নামাজ পড়াইলেন। বুঝে যাবেন আপনি, নামাজ কিন্তু মেরাজ থেকে ফিরে আসার সময় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছেন, কিন্তু মেরাজে যাওয়ার আগে আমাদের নবী 2 রাকাত নামাজ পড়ায় গেছেন। তার অর্থ হলো নবীজি মেরাজে যাওয়ার আগে নামাজ সম্পর্কে নবীর জ্ঞান ছিল। আমার নবী জানতেন কিভাবে নামাজ পড়া লাগে। কি কথা কন না কেন? সব নবীরা আমার নবীর শরীয়তে নামাজ পড়লেন। একসাথে বলেন আল্লাহু আকবার। কার শরীয়তে? আমাদের নবীর শরীয়তে সব নবীরা নামাজ পড়লেন। কি বুঝলেন? আমাদের নবী সব নবীদের ইমাম, শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। কিন্তু আফসোস, আমরা আমাদের নিজেদের মর্যাদাই বুঝি না। আমরা যে কত দামি নবীর উম্মত, নবীর মর্যাদাও দিতে জানি না, আমাদের মর্যাদাও আমরা বুঝি না। আমরা বলেই ফেলি রসুল আমাদের মতো আর আমরা নবীর মতো। কি ভাবতেছেন আপনি? এই কথা বললে কারো ইমান থাকে? তাহলে সেই লোকটা নিজেকে রসুলের মতো দাবি করে বসলো না, আর রসুলকে নিজের মতো দাবি করলো না। তা আপনি যদি রসুলের মতো হন, তাহলে আপনি যান না বাইতুল আকসায়, আপনি সব নবীদের ইমামতিতে নামাজ পড়ে আসেন। কিয়ামত পর্যন্ত আর সুযোগ আছে? আর সুযোগ নেই। রসুল করিমের পেশাব ছিল সুগন্ধিময়। একসাথে বলবেন আল্লাহু আকবার। শেষ আলোচনার রীতির দিকে চলে আসতেছি, মনোযোগ দিয়ে। নবীজি নামাজ পড়াইলেন, নামাজ শেষ। সমস্ত নবীদের সাথে মুসাফা মুআনাকা করলেন। নবী উপস্থিত হলেন 2,24,000। 30 সেকেন্ড করে যদি মুসাফা মুআনাকা করে, তাহলে 2,24,000-এর অর্ধেক ভাগ দেন, 1,12,000 মিনিট শুধু বাইতুল আকসাতেই নবী কাটাইছেন। বুঝে যান, আপনারা আমার সাথে আসছেন না। এখন যদি আপনারা বলেন যে হুজুর আপনাদের সাথে আমরা সবাই একটু মুসাফা মুআনাকা করব, তো সবার সাথে মুসাফা মুআনাকা করতে আমার যদি 20 সেকেন্ড করে চলে যায়, তাহলে পরবর্তী মাহফিলের অবস্থা কি? আজকে তো রাত এখানেই শেষ হয়ে যাওয়ার কায়দা হয়ে যাবে। তো আল্লাহ রসুল সব নবীদের সাথে মুসাফা মুআনাকা করলেন, কথাবার্তা হলেন, কুশল বিনিময় করলেন। নবী উপস্থিত 2,24,000। তো বাইতুল আকসার ভিতরে নবীজির টাইম পাস হলে 1,12,000 মিনিট। তাহলে তখনও অজুর পানি গড়া, তখনও বিছানা গরম, মেরাজ থেকে ফিরে আসার পরেও, অথচ বাইতুল আকসাতে সময় গেল 1,12,000 মিনিট। তো এটা কি করে সম্ভব? এখানেই রসুলের ইজ্জত বুঝে যান আপনি। সাবধান, নবীর ইজ্জতের চাদর ধরেন না, জাহান্নাম ছাড়া রাস্তা থাকবে না। আপনার কোনো বাপের বেটা দুনিয়াতে জন্ম নেয় নাই, আর কোনোদিন জন্ম হবে না আপনাকে বেহেশতের চেহারা দেখাবে, যদি দরবারে মুস্তফার সাথে আপনার বেয়াদবি হয়ে যায়। মনে রাখেন, কথা ক্লিয়ার, কাজ জাট নাই। আপনি যেই বাপের বেটায় হন কাজ হবে না। হারামাইন শরীফানের ইমাম হলেও কাজ হবে না। বলে আমরা ইমাম চিনি না, আমরা ইমাম চিনি মক্কা দিয়ে মদিনা দিয়া। কি কথা কর না কেন? মক্কার ইমাম সাহেবরা আমরা কারে দিয়ে চিনি? মক্কা দিয়ে চিনি। মদিনার ইমাম সাহেবরা আমরা কাকে দিয়ে চিনি? মদিনা দিয়ে চিনি। কি কথা ঠিক আছে না?
আমরা মসজিদের ইমাম সাহেবরে কারে দিয়ে চিনি? ইমাম দিয়ে মসজিদ চিনি না মসজিদ দিয়ে ইমাম চিনি? মসজিদ দিয়ে আমরা ইমাম চিনি। আজকে আপনারা আমার কি দিয়ে চিনছেন? ইসলাম দিয়া, কোরআন দিয়া। কি কথা ঠিক আছে কিনা? আপনারা আমার এই সম্মানের আসনে বলছেন ইসলাম ও কোরআনের জন্য, বরং আমার জন্য ইসলাম এবং কোরআন না, কোরআন ও ইসলামের জন্য আমি। কথা বুঝাইতে পারছেনি? আজকে জান্নাতের বাগান আপনি বসছেন, এই বাগান আপনাকে দিয়ে না, বরং জান্নাতের বাগান হওয়ার কারণে আপনি ইজ্জতওয়ালা হয়েছেন। আপনার কারণে এই বেহেশতের বাগানের সম্মান বাড়ে নাই, বরং এই বেহেশতের বাগানের কারণে আপনার সম্মান বাড়ছে। এই সহজ সূত্রটা যদি না বুঝেন তাহলে অঙ্ক মিলাইতে পারবেন না। এই জন্য রসুল দিয়ে আপনি দিয়ে নবী না। এই জন্য আপনি যদি বলেন রসুল আমার মতো, তখন আপনার রসুলের সাথে বেয়াদবি হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি না আপনাদেরকে? হিসাব একবারে বরাবর সহজ। যদি না বুঝেন তাহলে বুঝবো অঙ্কে কাঁচা ছিলেন, যোগ বিয়োগ পারেন না। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। প্রিয় নবীজি নবীদের সাথে মুআনাকা মুসাফা 1,12,000 মিনিট কাটিয়ে দিলেন। তখনও মেরাজ করে আসার পরে হুজুর পানি গড়ার হাকিকত হলো, তখন সমস্ত সৃষ্টিটাকে আল্লাহ স্টপ করে দিয়ে শুধু আমার নবীর মেরাজকে আল্লাহ চালু রেখেছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। হযরত রাসূল করিম বললেন, মেরাজ থেকে বের হলাম আমি। মসজিদ থেকে বের হওয়ার পরে এক পাথর এসে সালাম দিল। জিজ্ঞেস করলাম, পাথর তুমি কেন সালাম দাও? বলে, হুজুর আপনার অপেক্ষায় দাঁড়ানো আছি, আমার পিঠের উপরে কদম রেখে আপনি বোরাকে সওয়ার হবেন। আল্লাহর নবী পাথরের উপরে কদম রেখে বোরাকে সওয়ার হবেন, এমন সময় আল্লাহ বললেন, পাথর তুমি মোমের মতো নরম হয়ে যাও। পাথর নরম হয়ে গেল, নবীজির কদম মোবারকের সাপ পাথরে লেগে গেল। সেই পাথর এখনও বাইতুল আকসায় আছে। সেই পাথর থেকে 1450 বছর পরে এখনও নবীজির পা মোবারকের বেহেশতের সুঘ্রাণ আসতে থাকে। একসাথে বলেন আল্লাহু আকবার। হজে গেছেন কে কে একটু হাত বাড়াবেন? মক্কায় কে কে গেছেন একটু হাত বাড়ান তো। মক্কায় যেখানে যান, মক্কায় তো গেছেন, যারা মক্কায় গেছেন হাত বাড়ান। আচ্ছা, এখানে অনেক লোক আছেন, সাক্ষী দিবেন। মাকামে ইব্রাহিম আছে না নাই? সে ইব্রাহিম আলাইহিস সালামের সেই পায়ের দাগ পাথরে আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ এখনো আছে, হাজার হাজার বছর আগের সেই পায়ের দাগ এখনো আছে। ওই সেই পাথর, সেই মাকামে ইব্রাহিম, যেই পাথরের উপর ইব্রাহিম পা রেখে কাবা শরীফ গাচ্ছিলেন। মনে রাখেন, সেই মুজেজা, সেই পাথর অটোমেটিকভাবে উপরের দিকে যাইতো, আবার অটোমেটিক নিচের দিকে চলে আসতো। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরে পা রেখে কাবা শরীফ গাচ্ছিলেন। সে মাকামে ইব্রাহিমের পাথর এখনও আছে, সেই ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ এখনও আছে। বাইতুল আকসাতে নবীজির পা মোবারকের কদমের দাগ এখনও সেই পাথরে আছে। সেই পাথর থেকে এখনও সুঘ্রাণ আছে। তার অর্থ হলো প্রিয় নবীর মুজেজা এখনও পৃথিবীতে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে মেরাজ কি স্বপ্নে না বাস্তবে? জোরে বলেন। এই পাথর হচ্ছে তার বাস্তব প্রমাণ। নবীর মেরাজ বাস্তবে হয়েছিল, স্বপ্নে না, বাস্তবে হয়েছিল।